বগুড়ার শেরপুর উপজেলার বুক চিরে প্রবাহিত করতোয়া ও বাঙালি উত্তর অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা প্রাচীন দুই নদী। একসময় প্রমত্তা স্রোতস্বিনী এই নদী দুটি এখন যেন নিঃশ্বাস ফেলে টিকে থাকা জলরেখা। নাব্যতা সংকট ও তীব্র দূষণে মৃতপ্রায় হয়ে পড়েছে করতোয়া বাঙালি। বগুড়ার শেরপুর উপজেলার কাশিয়াবালা গ্রামের অমল্লেশ হাওলাদারের জীবনগাথা যেন এই পরিবর্তনেরই প্রতিফলন। শৈশবে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে নামতেন তিনি। করতোয়া বাঙালি ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এখন সেই নদীতে আগের মতো মাছ মেলে না। বর্ষায় সামান্য পাওয়া গেলেও শুষ্ক মৌসুমে নদী প্রায় মাছ শূন্য। ফলে তার মতো অসংখ্য জেলের জীবিকা আজ অনিশ্চয়তার মুখে। মাছ ধরা খায় দাদা আমলের থেকে, মাছ ধরা খায়। এখন বর্তমান যুগে মাছ নাই, নদীর ভিতরে পানি শুকনা হয়ে আছে আর নদীর মাছ নাই। করতোয়া নদী গাইবান্ধার কাটাখালী নদী থেকে উৎপন্ন হয়ে প্রায় ১২৩ কিলোমিটার পথ অতিক্রম করে শেরপুরের কল্যাণী ঘাটে এসে বাঙালি নদীর সঙ্গে মিলিত হয়েছে। অন্যদিকে আলাই নদী থেকে উৎপন্ন বাঙালি নদী প্রায় ২১৭ কিলোমিটার প্রবাহিত হয়ে সিরাজগঞ্জে, রায়গঞ্জে ফুলজোর নামে পরিচিত হয়ে হুরা সাগরে মিশেছে। একসময় প্রবল স্রোত, নৌ-বাণিজ্য ও জীবিকার কেন্দ্রস্থল ছিল নদী দুটি, কিন্তু এখন কোথাও সংকীর্ণ, কোথাও ভরাট হয়ে হারিয়েছে গতি ও গভীরতা। নেমে এসেছে অস্তিত্ব সংকট। বিশাল বড় বাজার আছে, কিন্তু ছোট হয়ে গেছে করতা নদী। আগে সেই ওষার ছিল, নৌকা আছে, নৌকা নারকেল আছে, গরু বাছুর আছে, মেলা কিছু আছে। এই জায়গাটা নিয়ে গেছে। ওখান থেকে মাটি তুলে এই নদীর উপরে রাখা হচ্ছে, কিন্তু বৃষ্টিপাত আসলে আমাদের এই মাটি আবার সেই নদীর ভেতরে চলে যাচ্ছে। এতে আমাদের নদী আবার ভরাট হয়ে চলে যাচ্ছে, আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। করতে নদী এখন মনে করেন যে কাছাতে পারা অনেক আর আগে শুয়ে নেই। অনিয়ন্ত্রিত শিল্প বজ্র, পৌরসভার পয় নিষ্কাশন, কৃষিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার সব মিলিয়ে নদীতে পড়েছে বিপুল বজ্র। এর সঙ্গে যুক্ত হয়েছে পৌর এলাকার প্রায় ১.৫ লাখ মানুষের দৈনন্দিন বজ্র, দই মিষ্টির কারখানা, হোটেল, রেস্তোরাঁ, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বজ্র। ফলে নদীর পানি হয়ে উঠেছে মারাত্মক দূষিত। কমে যাচ্ছে অক্সিজেন, বিলুপ্তির পথে দেশীয় মাছের প্রজাতি, হুমকিতে পড়েছে শামুক, ঝিনুক সহ অন্যান্য জলজ প্রাণী। দূষণের বিষাক্ত প্রভাব প্রবেশ করছে খাদ্য শৃঙ্খলে, বাড়ছে মানব স্বাস্থ্যের ঝুঁকি। সব বর্জ্যটাই নদীতে এসে পড়ার কারণে নদীটা আসলে অনেকটা দূষিত হয়ে গেছে। তো আমরা চাই এই বর্জ্যটা তো অন্য দিক দিয়ে বাইপাস করে অন্য কোথাও ফালানো হোক এবং নদীটাকে রক্ষা করা হোক। দুনিয়ার আবর্জনা এই নদীর এখানে ফালানোতে আপনার মনে করেন যে নদীর এই কুলগুলো মরে গেছে। মাছগুলো আমরা আগে খাচ্ছিলাম, সেই দূষিত কারখানার কারণে আপনার এই মাছ চাষ করাও সম্ভব হয় না এবং নদীতে মাছ পাওয়া যায় না। এই নদীতে যদি কোনো বাচ্চারা যদি একদিন গোসল করে ৬ মাস তার গায়ে চুলকানি থাকে। আমিও মনে করেন কিছুদিন আগে নামছিলাম, আমার গায়ে মনে করেন যে তাও ২-৩ মাস চুলকানি ছিল আর কি, এই নদীর পানির কারণে। স্থানীয়দের অভিযোগ, এসআর কেমিক্যাল ও মজুমদার প্রোডাক্টসের বজ্র সরাসরি করতোয়া ও বাঙালি নদীতে ফেলা হচ্ছে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এসব অভিযোগ অস্বীকার করছে। পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও পৌরসভা সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ নিলে নদী দুটি পুনরুদ্ধার সম্ভব বলে মনে করেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। স্থানীয়দের আশঙ্কা, দূষণ নিয়ন্ত্রণ, অবৈধ দখল উচ্ছেদ এবং নিয়মিত খনন কার্যক্রম দ্রুত জোরদার না হলে চিরতরে হারিয়ে যেতে পারে করতোয়া বাঙালি নদী। তবে সম্মিলিত উদ্যোগে নদীর প্রাণ ফিরে আসবে, পরিবেশ ও জীবনের ভারসাম্য রক্ষা পাবে, এমন প্রত্যাশাই সবার। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।